কাছাৰ জিলাৰ ধলাইৰ পাহাৰীয়া অঞ্চলত চোৰাং ব্যৱসায়ৰ পথত বজৰং দলে ধৰা পেলাই 9টাকৈ বিদেশী গৰু। জানিব পৰা মতে বজৰং দলৰ বিষয়া অমলেন্দু দাসে কাছাৰৰ আৰক্ষী অধীক্ষকৰ সৈতে যোগাযোগ কৰে আৰু ততাতৈয়াকৈ আৰক্ষী প্ৰশাসনক গৰুকেইটা জব্দ কৰিবলৈ প্ৰেৰণ কৰে। দেওবাৰে নিশা প্ৰায় 1 বজাত ধলাইৰ ৰামপুৰ পুঞ্জিৰ সমীপৰ শান্তকোনা অঞ্চলত আৰক্ষীৰ সহযোগত বজৰং দলৰ বিষয়াসকলে চোৰাং ব্যৱসায়ৰ পথত 8টাকৈ গৰু উদ্ধাৰ কৰে। ইয়াৰ পিছতে হাবিত তালাচী চলাই খালটোৰ পৰা আন এটা আহত গৰু উদ্ধাৰ কৰা হয়। লগতে চোৰাং ব্যৱসায়ত ব্যৱহৃত এখন অল্টো বাহনো জব্দ কৰে আৰক্ষীয়ে। জানিব পৰা মতে সৰবৰাহকাৰীসকলে 25টাকৈ গৰু সৰবৰাহ কৰি আনিছিল যদিও 9টা গৰু উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয় যদিও বাকী 16টা গৰু উদ্ধাৰ কৰিব পৰা নহল। আৰক্ষীৰ উপস্থিতিৰ অনুভৱ কৰি চোৰাং ব্যৱসায়ীয়ে গৰুসহ হাবিলৈ পলায়ন কৰে। বজৰং দলৰ বিষয়া অমলেন্দু দাসে এই গৰু সৰবৰাহ অতি সোনকালে বন্ধ কৰিবলৈ প্রশাসনৰ দৃষ্টি আকর্ষণ করে। গতকাল এক গোপন সূত্রে আমরা খবর পেয়েছি যে রামপুর শান্তকোনা এরিয়া থেকে আর গো পাচার হয়ে পালই হয়ে বাসকালের হয়ে আর বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা গো পাচার করে। এই খবর পাওয়া মাত্রাই আমরা সঙ্গে সঙ্গে কাছাড়ের এসপি মহোদয় নোমাল মাহাত্তজিকে আমি স্বয়ং ফোন করেছি এবং মেসেজ করেছি। সাথে বজরং দল তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রমুখদের সাথে আমার কথা হয়েছে। বজরং দলের কার্যকর্তা আমার সাথে ছিলেন এবং সঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার থেকে প্রশাসন এসেছিলেন। আমরা রাত্র অনুমানিক 1 ঘটিকার সময় এই জায়গাতে 8টা গরু পকড়াও করতে পেরেছি এবং আমরা তদন্ত করে জঙ্গলের মধ্যে একটা গরু যেভাবে ওরা ফেলে দিয়ে গেছে, গরুটা কতটুকু বাঁচবে কিনা সেটাও সন্দেহ আছে। এবং আমরা এও শুনেছি এই যে পাচারকারীরা মোট 25টি গরু নিয়ে আসতেছিল। আমরা এই গোপন তথ্য মতে খবর পেয়ে আর পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় 16টি গরু আমরা উদ্ধার করতে পারিনি। পাচারকারীরা নিয়ে পালিয়েছে জঙ্গলের দিকে। এই যে চক্রে আমরা একটা গাড়ি পেয়েছি, যে গাড়িটির নাম্বার হচ্ছে S11T আর 5996 এল্টো গাড়িতে যে চালক ছিল এবং যারাই ছিল পাচারকারীরা তারা পলায়ন করেছে এবং যারা গরু নিয়ে এসেছিল তারা জঙ্গলের মধ্যে পলায়ন করেছে। তাদেরকে আটক করা যায়নি, কিন্তু গাড়ি যেহেতু আছে নিশ্চয় এই চক্রে কারা আছে তদন্তে বের হবে। আমি আমার শ্রদ্ধেয় এসপি মহোদয়কে অনুরোধ করব ওদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে হয়। কারণ রমজান মাস শুরু হতেই আমাদের কাছে আর খবর এসছে 100টার উপরেও গো পাচার করেছে। এই যে রামপুর শান্তকোনা এরিয়া থেকে পালই হয়ে বাসকাল হয়ে বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা গো পাচার করছে। এসব বন্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত আর আমরা যুব সমাজ জেগে আছি ততক্ষণ পর্যন্ত আমরা গো পাচার হতে দেব না। সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দেই নোমাল মাহাত্তজিকে, ওনার বলিষ্ঠ ভূমিকা এবং প্রশাসনের বলিষ্ঠ ভূমিকায় আমরা এই গরু আটক করতে পেরেছি। ধন্যবাদ সমস্ত বজরঙ্গী কার্যকর্তাদেরকে যারা আমরাঘাট থেকে এসছেন এবং ওনাদেরও বলিষ্ঠ ভূমিকা ছিল, যার জন্য আমরা এই অভিযানে সফল হয়েছি। এবং আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে গো পাচারকারীদের বলতে চাই, অতি সত্বর বন্ধ করে দেও, অতি সত্বর বন্ধ করে দেও। যতক্ষণ আমাদের দেহে থাকবে প্রাণ ততক্ষণ পর্যন্ত আমরা যেতে দেব না, এই কাজ করতে দেব না। আমরা লড়াই চালিয়ে যাব, যা করতে লাগে আমরা প্রয়োজনে করব। নমস্কার, জয় শ্রীরাম। ধলাইৰ পৰা গুলছন আহমেদৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।